সমগ্র মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সমগ্র দপ্তরে পৌঁছে দিন। নতুন সরকার হয়েছে, নতুন সরকার কোন বিব্রতকর অবস্থায় পড়ুক এই রমজানে, আমরা সেইটা চাই না। যদি সেটা বাধ্য করা হয়, এবার 25 রমজানের পর থেকেই ঢাকার লোকাল গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় করবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে সচিবালয়ের সামনে সমগ্র লোকাল শ্রমিকরা অবস্থান গ্রহণ করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা শান্তিপ্রিয়, আমরা আনন্দের সহিত ঈদ করতে চাই। ওই যে দাস প্রথা 9 মাসের বেতন আটকিয়ে রাখবেন, 9 মাস পরে নামকা ওয়াস্তে কিছু বেতন দিয়ে আমাদেরকে বলবেন তোমরা ঈদ করে আসো, তারপরে তোমাদের হিসাব কিতাব করব, এবার তা চলবে না। আমাদের বাংলাদেশের যে শ্রম আইন বিদ্যমান আছে তার আলোকেই প্রতি মাসের 7 তারিখের মধ্যেই প্রত্যেক শ্রমিককে বেতন দিয়ে দিতে হবে এবং শ্রম আইন অনুযায়ী আমাদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, মেডিকেল অ্যালাউন্স থেকে যত ধরনের সুযোগ সুবিধা আছে সকল কিছু আমাদেরকে দিতে হবে। নচেত আমরা 25 রমজানের মধ্যেই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করব এবং আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব দুনিয়ার মজদুর। ধন্যবাদ আতিকুল ইসলাম টিটু ভাইকে। এই পর্যায়ে আলোচনার জন্য আহ্বান করছি ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ আলুবাজার শাখার আহ্বায়ক আসাদ ভাইকে। ঠিক আছে, এই পর্যায়ে আলোচনা করার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির সংগ্রামী সভাপতি প্রকাশ দত্তকে।